বয়স মাত্র 15 বছর। দলের সব বড় বড় প্লেয়ার যখন ফ্লপ, তখন একা কাঁধে ম্যাচটা টেনে নিয়ে গেল একটা বাচ্চা ছেলে, রাজস্থানের ভাইয়াব সূর্যবংশী। কিন্তু কপালটা খুব খারাপ। এত লড়াই করেও শেষমেশ ট্র্যাজিক হিরো হয়েই থাকতে হলো তাকে। কারণ রাজস্থানের বলারদের পিটিয়ে ভূত বানিয়ে ম্যাচ একাই বার করে নিলেন শুভমান গিল। কালকের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল রাজস্থান, কিন্তু শুরুতেই মাত্র 2 রানে যশস্বী জয়সওয়াল আর ধ্রুব জুরেল আউট হয়ে যায়। তার উপর জাদেজা চোট পেয়ে মাঠের বাইরে। চরম বিপদে পড়ে টিম। ঠিক তখনই ক্রিজের দেয়াল হয়ে দাঁড়ালেন 15 বছরের এই ছেলেটা। সাধারণত ধুমধারাক্কা খেলে, কিন্তু কাল দলের কথা ভেবে মাথা ঠান্ডা রেখে খেলল। যেই না সেট হয়ে গেল, অমনি গুজরাটের বলারদের পিটিয়ে ছাতু করতে শুরু করলো ভৈভব। আগের ম্যাচে 97 রানে আউট হয়েছিল, আর কালকে আউট হলো 96 রানে। মাত্র 4 রানের জন্য সেঞ্চুরি মিস হলো। তবে ওর এই 51 বলে 96 রানের জোরেই রাজস্থান কিন্তু 214 রান তুলে দেয়। কিন্তু রান তাড়া করতে নেমে গুজরাট যেন রকেটের গতিতে চলা শুরু করলো। পাওয়ার প্লেতেই তুলে নিল 69 রান। গিল আর সাই সুদর্শন মিলে আরও একটা 100 রানের পার্টনারশিপ করে ফেলল। তবে এর মাঝেই একটা অদ্ভুত কাণ্ড হলো। 32 বলে 58 রান করে সাই সুদর্শন আগের ম্যাচের মতোই আবার হিট উইকেট হয়ে গেল। রবি শাস্ত্রী তো কমেন্ট্রি বক্স থেকেই বলে ফেলল, ভাই ব্যাটের হাতলে একটা আঠা লাগিয়ে দাও। এই জয়ের সাথে সাথে নিজেদের ঘরের মাঠ আমেদাবাদ টানা তৃতীয়বারের মতো আইপিএল ফাইনালে চলে গেল গুজরাট। আগামী রবিবার ফাইনালে ওদের সামনে কিন্তু বেঙ্গালুরু। কি মনে হয় এবার ট্রফিটা কার ঘরে যাচ্ছে, গুজরাট নাকি আরসিবি? কমেন্ট করে জানান। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।